সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি আমি শাহনাজ রুমা। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট আর সম্ভাবনার কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি নানা শ্রেণী পেশার মানুষের কথা, তুলে আনবো আপনার সুযোগ আর সমস্যার কথাও। দেশ জুড়ে চলছে নির্বাচনী আমেজ। জাতীয় নির্বাচন যেতে না যেতেই এখন চলছে উপজেলা নির্বাচনের তৎপরতা। তৃণমূলে এই নির্বাচন কতটা প্রভাব ফেলছে, কিংবা তৃণমূলের ক্ষমতায়নে এই জনপ্রতিনিধিরা কতটা সক্রিয় হবার সুযোগ পাবে, তা নিয়ে আজকে কথা বলবো। দর্শক, আমাদের সহকর্মীরা আছেন বিভিন্ন জায়গায়, তাদের সাথে আমরা একে একে যুক্ত হব। শুরুতে আমরা যাচ্ছি বগুড়ায়, সেখানে আমাদের সহকর্মী রাকিব জুয়েল আছেন। আজকে আমরা উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে কথা বলতে চাই এবং এরপরে আমরা যুক্ত হতে চাই চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী শহীদুল সুমন, রাঙামাটি থেকে এনভিল চাকমা। বলছিলাম দর্শক, আজকে আমরা উপজেলা নির্বাচন নিয়ে কথা বলবো। শুরুতে বগুড়াতে যেতে চাই। বগুড়াতে রাকিব জুয়েল আছেন। রাকিব জুয়েল, নিশ্চয়ই শুনছেন আমাকে। বগুড়ার যে উপজেলা পরিষদ নির্বাচনের কি পরিবেশ, কেমন পরিবেশ? একেবারে নির্বাচন একেবারে দাঁড়ে বলা চলে, আর মাত্র দুদিন আছে সময়। এই শেষ মুহূর্তে প্রচারণার পাশাপাশি একটি বিষয় কিন্তু খুবই লক্ষণীয়, যে আমরা লক্ষ্য করছি, আমরা প্রার্থীদের সাথে কথা বলেও দেখেছি যে প্রার্থীরা গেল কয়েকটি নির্বাচন, ধরেন জাতীয় নির্বাচন এবং পরবর্তী সময়ে প্রথম ধাপের উপজেলা নির্বাচন এবং ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন, এই কয়েকটি নির্বাচন তারা পর্যবেক্ষণের পরে এখন যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু ভোটারদের উপস্থিতি নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন এবং তারা ভোটারদের কাছে নিজেদের পক্ষে ভোট প্রার্থনার পাশাপাশি ভোটারদের উদ্বুদ্ধ করছেন, ভোটারদের উৎসাহিত করছেন ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের জন্য। বগুড়ার 12টি উপজেলায় একযোগে দ্বিতীয় ধাপের এই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে 2টি উপজেলায় অর্থাৎ বগুড়া শেরপুর এবং আদমদীঘি উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এবং শেরপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত একজন ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। বাকি সবগুলো উপজেলাতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আরেকটি বিষয় লক্ষণীয় যে এবারে কিন্তু বগুড়ার 12 উপজেলার মধ্যে 5টি উপজেলাতেই সরকার দলীয় ক্ষমতাসীন দল, যদি বলে আওয়ামী লীগের কথা, তাহলে 5টি উপজেলাতে আওয়ামী লীগের কিন্তু বিদ্রোহী প্রার্থী রয়েছেন। একটি উপজেলায় সরাসরি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগের প্রার্থী, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবং ওই উপজেলারই সাধারণ সম্পাদক কিন্তু বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন। সেক্ষেত্রে একটা বিব্রতকর অবস্থা তো বটেই, এবং আওয়ামী লীগ বেশ বেকায়দায় রয়েছে বলা চলে এই বিষয়গুলো নিয়ে। এবং অন্য 4টি উপজেলাতেও একই রকম। কাহালু উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবং আওয়ামী লীগ নেতাই হচ্ছেন যে বিদ্রোহী প্রার্থী, সেখানে আর কোনো দলের কিংবা স্বতন্ত্র কোনো প্রার্থী নেই। এই বিষয়গুলো পাশাপাশি আমরা, যদিও বিএনপি নির্বাচনের মাঠে নেই আমরা সকলেই জানি, কিন্তু বেশ কয়েকজন বিএনপি নেতা কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এবারের নির্বাচনে। সেক্ষেত্রে তাদের কিছু অভিযোগের জায়গা আছে। তারা বলছেন যে তারা দাবি করছেন যে সরকার দলীয় যারা আছেন তারা তাদের প্রচারণায় বাধা দিচ্ছেন, তাদের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলছেন, এরকম কিছু। কিন্তু সরকার দলীয় সমর্থকরা কিন্তু সেটি বরাবরই অস্বীকার করে আসছে। আমরা কিন্তু দু একটি বিচ্ছিন্ন ঘটনা এরকমও দেখেছি যে বিএনপির নেতাকর্মীদের হাতেই তারা দু একটি জায়গায় লাঞ্ছিত হয়েছেন। এরকম একটি উত্তেজনাকর অবস্থার মধ্যে দিয়ে বগুড়ায় নির্বাচন হতে চলেছে। এবং আমি একটু যদি বলে রাখি যে এ পর্যন্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে বগুড়ার 12 উপজেলায় 133 জন প্রার্থী লড়ছেন। এদের মধ্যে 40 জন রয়েছেন চেয়ারম্যান পদে প্রার্থী। এবং রাকিব, ধন্যবাদ আপনাকে একেবারে আদ্যপ্রান্ত জানানোর জন্য। বিদ্রোহী প্রার্থী কারা আছে সবকিছু আমরা নিশ্চয়ই সুযোগ থাকলে আরেকবার আপনার কাছে যাব। তার আগে আমরা চট্টগ্রামে যেতে চাই। শহীদুল সুমন আমাদের সঙ্গে আছেন। শহীদুল সুমন, 18 তারিখে নির্বাচন, কি অবস্থা, কেমন দেখছেন চট্টগ্রামের নির্বাচন? অভিযোগ পাল্টা অভিযোগ আছে কিনা? বিদ্রোহী প্রার্থীদের অবস্থা কি?
কিন্তু যে উপজেলা নির্বাচন রয়েছে সেখানে কিন্তু 60টি উপজেলা নির্বাচন হওয়ার কথা রয়েছিল, কিন্তু আমরা দেখেছি মিরসরাই এবং রাউজানে কোনো প্রার্থী না থাকায় যেসব প্রার্থী রয়েছেন তারাই আসলে নির্বাচিত হয়েছেন। এছাড়া আর যে 5টি উপজেলা রয়েছে সেখানেও ফটিকছড়ি বাদে আর 4টি উপজেলায় কিন্তু চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় সেখানেও একক প্রার্থী বিজয়ী হয়েছেন। আর অন্য যেই উপজেলা রয়েছে ফটিকছড়ি সেখানে আসলে 2 জন চেয়ারম্যান প্রার্থী থাকায় সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর অন্য যেই 4টি উপজেলা রয়েছে সেখানে শুধু ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। আমরা সকাল থেকে সীতাকুণ্ড উপজেলায় রয়েছে, এখানে সকাল থেকেই কিন্তু প্রার্থীরা তাদের গণসংযোগ করছেন, কিন্তু চেয়ারম্যান প্রার্থী না থাকায় যেই উপজেলা নির্বাচনে যেই একটি আকর্ষণ কিংবা ভোটারদের যেই একটা আগ্রহ সেটি কিন্তু আমরা দেখিনি। আর ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে উপজেলা নির্বাচনের মূল আকর্ষণ কিন্তু চেয়ারম্যান, সেটি না থাকায় আসলে ভোটের ব্যাপারে তাদের তেমন একটা আগ্রহ নাই। তবে প্রার্থীরা আমরা দেখছি সকাল থেকে কিন্তু তারা ভোটারদের কাছে যাচ্ছেন এবং তারা ভোট চাচ্ছেন নিজেদের পক্ষে এবং নিজেরা কেন যোগ্য এবং তাদেরকে কেন ভোট দিবেন সেটি কিন্তু তারা জানাচ্ছেন। আমরা সীতাকুণ্ড উপজেলার যিনি নির্বাহী অফিসার রয়েছেন তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আসলে এখানকার নির্বাচনী যে পরিবেশ সেটি আমাদেরকে বলছেন অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু রয়েছেন। তারা 4 নির্বাচনের দিন এবং তার আগের দিন যাতে কোনো ধরনের শৃঙ্খলা ব্যাঘাত না ঘটে সেজন্য কিন্তু 4 স্তরের একটি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া আজকের মধ্যেই তারা বলছেন যে সীতাকুণ্ডে নির্বাচনী যে সরঞ্জাম রয়েছেন সেগুলো পৌঁছে যাবে এবং আগামী রোববারের মধ্যে সেগুলো কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিবেন। এছাড়া যে অন্যান্য উপজেলাগুলোতেও কিন্তু আমরা কথা বলেছিলাম, সেখানেও কিন্তু যেই নির্বাচনী আমেজ সেটিও আমরা আসলে দেখেছি। তবে ভোটারদের আমি আগেও বলেছিলাম যে ভোটারদের মধ্যে কিন্তু আগ্রহ একটু কম রয়েছে। তবে ব্যতিক্রম কিন্তু ফটিকছড়ি উপজেলায়, সেখানে কিন্তু আমরা দেখেছি একাধিক প্রার্থী থাকায় সেখানে কিন্তু একটা জমজমাট নির্বাচনী আমেজে বইছে এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা চিন্তা ভাবনা করছেন সেখানকার ভোটাররা এবং প্রার্থীরা। এই ছিল আমার কাছে আর কি উপজেলা নির্বাচনের খবরাখবর। রুমা। শহীদুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানালাম আমাদের 2জন সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আমরা আবার এরপরে একটা বিরতি নিচ্ছি। আপনাদের 2জনকে ধন্যবাদ জানাচ্ছি এই পর্বে। দর্শক, আমরা একটা বিরতি নিচ্ছি মানচিত্রে। এর পরের পর্বে আমাদের আরো যারা সহকর্মী আছেন তাদের সাথে যুক্ত হয়ে জেনে নেব উপজেলা নির্বাচনের খবরাখবর। নিশ্চয়ই সঙ্গে থাকবেন। বিরতির পরে আবারও ফিরলাম মানচিত্রে। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি আমি শাহনাজ রুমা। দর্শক, বিরতির পরের এই অংশে আমরা উপজেলা নির্বাচন নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন পাবনা থেকে আমাদের সহকর্মী পার্থ হাসান এবং রাঙামাটি থেকে আমাদের আরেক সহকর্মী এনভিল চাকমা। স্বাগত জানাচ্ছি আপনাদের 2জনকে এ পর্যায়ে। পার্থ হাসান, নিশ্চয়ই শুনছেন আমাকে। আমরা উপজেলা নির্বাচন নিয়ে কথা বলছি এবং আপনার কাছে আমরা জানতে চাইছি পাবনায় উপজেলা নির্বাচনের যে আমেজ সেটি কেমন দেখছেন, যারা ভোটার আছে তাদের উৎসাহ কেমন, সেই সঙ্গে যারা প্রার্থী আছে তাদের দিক থেকে অভিযোগ বা পাল্টা অভিযোগ আছে কিনা? ধন্যবাদ। যে আপনি যেমনটি বলছিলেন যে আসলে আজ কিন্তু আর মাত্র একদিন রয়েছে নির্বাচনের প্রচারণার। আগামীকালকেই কিন্তু এই প্রচারণার সময়টা শেষ হয়ে যাবে, যার জন্য প্রার্থীদের মধ্যে একটি মানে জোর প্রচারণার লক্ষ্য করা যাচ্ছে। তারা কিন্তু সারাদিনই বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, সাধারণ ভোটারদের কাছে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, তাদের ভোট প্রত্যাশা করছেন এবং বিভিন্ন উন্নয়নের কথা বলছেন। ভোটাররা যেটা বলছেন যে আসলে তারা যোগ্য যে প্রার্থী তাদেরকেই বেছে নেবেন এবং ভোটারদের মধ্যে কিন্তু আমরা একটা সংশয় দেখতে পেয়েছি যে তারা নিজস্ব ভোটটা দিতে পারবেন কিনা বা কেন্দ্রের পরিবেশ কেমন থাকবে, এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটি ভীতি বা সংশয় কিন্তু রয়ে গেছে। একইভাবে কিন্তু আমরা পাবনার যে স্থানীয় প্রশাসন রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু আমাদের যেটা জানিয়েছেন যে তারা তৎপর রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষা স্বার্থে তারা যে কোনো উদ্যোগ নিতে প্রস্তুত রয়েছে, সর্বোচ্চ সতর্ক অবস্থানেই কিন্তু তারা রয়েছেন। আর আমি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে পাবনায় উপজেলা সংখ্যা কিন্তু 9টি। মোট 9টি উপজেলার মধ্যে 2টি উপজেলায় কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর মোট এই 9টি উপজেলায় মোট চেয়ারম্যান ক্যান্ডিডেট রয়েছেন 27 জন। তো আর আরেকটি বিষয় জানিয়ে রাখতে যে পাবনায় এই মোট ভোটার সংখ্যা কিন্তু রয়েছে 18,79,765 জন।
যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 9,48,919 জন এবং নারী 9,30,850 জন। আমরা কিন্তু চেষ্টা করেছি যে প্রতিটি উপজেলার খবরই সর্বশেষ খবর নির্বাচনের পরিবেশ পরিস্থিতির দর্শকদের জানানোর। আজ যেমন 12টার সংবাদে আমরা ছিলাম চাটমোহর উপজেলায়, সেখানকার মানুষের মধ্যে কিন্তু আমরা এই নির্বাচনকে নিয়ে একটি বাড়তি উত্তেজনা বা উৎসাহ লক্ষ্য করেছি। কিন্তু আবারও বলতে হয়, তাদের একটা দাবি যে তারা যেন তাদের ভোটটা দিতে পারে এবং তাদের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়। তাছাড়া আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, এবার নির্বাচনে কিন্তু বিএনপি অংশ গ্রহণ করছেন না। আমরা কিন্তু বিএনপির কোনো নেতাকর্মী বা কোনো প্রার্থী লক্ষ্য করিনি বা তাদেরকে মাঠে দেখিনি। মূলত আওয়ামী লীগের ক্যান্ডিডেট এবং আওয়ামী লীগ থেকে যারা স্বতন্ত্রভাবে লড়ছেন বা বিদ্রোহী ক্যান্ডিডেট যাদের বলতে পারেন, তাদের মধ্যেই কিন্তু মূলত নির্বাচনটা অনুষ্ঠিত হবে, যার জন্য সাধারণ মানুষের মধ্যে একটি শঙ্কা রয়েছে যে আসলে ভোটার উপস্থিতিতে কতটুকু থাকবে। আসলে এই ভোটার উপস্থিতি ব্যাপারটা দেখতে আসলে আমাদেরকে 18 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। নিশ্চয়ই পার্থ, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার এই প্রশ্ন ধরেই রাঙামাটিতে যেতে চাই। সেখানে আমাদের সহকর্মী এনভিল চাকমা আছেন। এনভিল, শুনছেন নিশ্চয়ই এবং পার্থর কথাও নিশ্চয়ই শুনছিলেন যে পাবনাতে যারা ভোটার আছেন তারা শঙ্কায় আছেন তাদের নিজেদের ভোটটি তারা দিতে পারবেন কিনা। সেই সঙ্গে যেহেতু বিএনপি নির্বাচনে অংশ নেয়নি, সেহেতু আওয়ামী লীগের কি অবস্থা আপনার রাঙামাটিতে? সেখানে কোনো বিদ্রোহী প্রার্থী আছে কিনা এবং সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন নির্বাচনকে ঘিরে? নির্বাচনের দিনক্ষণ যতই গলিয়ে আসছে ততই প্রার্থীদের নির্বাচনী প্রচারণা দৌড়ঝাঁপ শুরু হয়েছে। আমরা আজকে সারাদিন প্রার্থীরা যেভাবে প্রচারণা চালাচ্ছে নির্বাচনী প্রচারণার জন্য, এবং বিভিন্ন জায়গায় এই পাহাড়ের আনাচে কানাচে তারা ঘুরতেছে। একটা বলে রাখি যে রাঙামাটি জেলা 10টি উপজেলার মধ্যে মোট ভোটার রয়েছেন 4,18,248 জন এবং এই 10 উপজেলার মধ্যে টোটাল হচ্ছে আপনার চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন 22 জন এবং 22 চেয়ারম্যান পুরুষ পদপ্রার্থী হচ্ছেন 31 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন 26 জন। এখান থেকে হচ্ছে পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী থেকে চেয়ারম্যান পদপ্রার্থী থেকে এখনো পর্যন্ত 2 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন। এবং কি আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি এখনো পর্যন্ত অনেক ভালো আছে। জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে এখনো পর্যন্ত যে 10 উপজেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কি তারা সে ব্যাপারে অনেক সচেতন আছে যে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তারা সে ব্যাপারে সবসময় লক্ষ্য রাখছেন এবং কি ভোটাররা যেন তাদের নিজেদের স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোট করতে পারে সে ব্যাপারে প্রশাসন থেকে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং ভোটার, আমি অনেক ভোটারদের সাথে কথা বলছি, তারা ভোটাররা মোটামুটি যদিও বা বিএনপি এখানে পাহাড়ে নির্বাচন করতেছে না, কিন্তু তারপরে এখানে অনেক ভোটার স্বতঃস্ফূর্তভাবে তারা প্রার্থীদেরকে ভোট দেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করছেন এবং কি তারা অপেক্ষা করছেন যে 18 তারিখ দিনটি কখন আসবে। এনভিল, ধন্যবাদ আপনাকে। রাঙামাটি থেকে আমরা আবার যেতে চাই পাবনাতে। আমাদের সহকর্মী সেখানে আছেন পার্থ হাসান। পার্থ, বলছিলেন এর আগে যারা প্রার্থী আছে তাদের উৎসাহ উদ্দীপনা আছে এবং প্রচারণা একেবারে শেষ দিকে, যেহেতু রাত পোহাল এই আগামীকালের পরের দিন অর্থাৎ 18 তারিখে নির্বাচন। একটু জানতে চাই যে যারা ভোটার আছেন তাদের মধ্যে, আপনি বলছিলেন যে তাদের মধ্যে এক ধরনের শঙ্কা আছে তারা নিজের ভোটটি নিজে দিতে পারবেন কিনা, সেটি যদি একটু আপনার সাথে যদি কোনো ভোটাররা থাকে তাদের কাছ থেকে যদি শুনতে চাই যেটা আসলে ভোটটি নিয়ে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন, সেটি সম্ভব কিনা। জি, আসলে আপনাকে আগেও আমি বলেছি যে আসলে ভোটারদের মধ্যে আসলে কিছুটা সংশয় কিন্তু থেকেই যায় যে আসলে নিজেদের ভোটটা তারা দিতে পারবেন কিনা বা ভোটার উপস্থিতি কেমন থাকবে। এটা দেখতে আমাদের আগামী 18 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসলে আমাদের সাথে এখন একজন রয়েছেন নতুন ভোটার, আমরা একটু তার সাথে কথা বলি আসলে সে কি ভাবছেন এই নির্বাচনকে নিয়ে। আচ্ছা, আপনি তো এবার মনে হয় নতুন ভোটার, আসলে আপনি এই নির্বাচন নিয়ে কি ভাবছেন, ভোট দিতে পারবেন কিনা বা পরিবেশ কেমন দেখছেন, সুষ্ঠু পরিবেশ আছে কিনা?
আসলে ভোটার কথা যদি বলতে হয়, আমরা নতুন ভোটার হিসেবে আসলে বর্তমান ভোটের যে পরিস্থিতি যাচ্ছে সেখান থেকে আমাদের আসলে ভোট কেন্দ্রে যাব, সেখানে ভোট দিব, যে একটা আনন্দ বা একটা উৎসবমুখর পরিবেশ যে হচ্ছে তৈরি করা বা সৃষ্টি করা, এই যে এখান থেকে যে আমরা ভোট কেন্দ্রে যাব, এই জিনিসটা আমাদের ভিতরে আসলে ওইভাবে আমরা বুঝতে পারতেছি না আসলে কি করব না করব। একটা উৎসবমুখর পরিবেশ, বন্ধু সার্কেল নিয়ে যে 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 ভোট দিব, এই জিনিসটা আমরা আসলে এখনো হচ্ছে সঠিকভাবে। আপনি যে বলছিলেন আসলে বাংলাদেশে নির্বাচন মানে একটি উৎসব, এই উৎসবটা আপনারা তো প্রথম ভোট দিবেন, আপনারা তারপরেও কি সেই আগ্রহটা পাচ্ছেন কিনা, আসলে সার্বিক পরিস্থিতিটা কেমন দেখছেন নির্বাচনকে? আসলে নির্বাচন পরিস্থিতিতে আমরা সেরকম কোনো মানে আনন্দ উৎসবমুখর পরিবেশের কোনো কিছুই আমাদের ভিতরে কাজ করছে না, যেটা সত্যি কথা। কারণ আমরা হচ্ছে ভোটের যে হচ্ছে নির্বাচন, কেন্দ্রীয় নির্বাচন থেকে শুরু করে এই পর্যন্ত ডাকসু নির্বাচন পর্যন্ত যে অবস্থা তৈরি হয়েছে, সেখান থেকে আমরা আসলে এরকম লোকাল জায়গা থেকে আমরা লোকালয় থেকে একেবারে আমরা হতাশ। আচ্ছা, মানে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কি কোনো আপনাদের ভীতি বা কিছু আছে কিনা, বা এই বিষয়ে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাছে আপনাদের কি কোনো দাবি বা আছে কি? অবশ্যই শুধু আইন শৃঙ্খলা বাহিনীর কাছে না, আমাদের সরকার সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি যে হচ্ছে ভোটের পরিবেশ এবং ভোটারদের যে ভোট বোতান করার যে একটা তাদের যে একটা নাগরিক অধিকার এবং হচ্ছে গণতান্ত্রিক অধিকার, এটা যেন সঠিকভাবে হচ্ছে প্রয়োগ করতে পারে এবং এই দিক থেকে যেন হচ্ছে তারা সঠিক নিরাপত্তা যেন দিতে পারে, সেখান থেকে আমরা হচ্ছে প্রশাসন সহ সরকারের কাছে জোর দাবি রাখছি। ধন্যবাদ। যেমনটি আপনি শুনছিলেন যে আসলে আমাদের সাথে একজন যে তরুণ ভোটার ছিলেন, যিনি এবারই প্রথম ভোট দিতে যাবেন, তার মুখ থেকে আমরা শুনছিলাম যে আসলে তাদের মধ্যেও যে একটি সংশয় রয়েছে বিগত দিনের নির্বাচনগুলোকে ঘিরে। আসলে তারা কিন্তু প্রশাসন এবং সরকারের প্রশাসনের কথাটা আমরা একটু রাঙামাটি থেকে শুনতে চাই। পার্থ, ধন্যবাদ আপনাকে। আমরা আবার রাঙামাটিতে যেতে চাই, সহকর্মী এনবিল চাকমা আমাদের সঙ্গে আছেন। এনবিল, আপনার কাছে একটু জানতে চাই, আগের অংশে আপনি বলছিলেন যে যারা প্রার্থী আছে তারা শেষ মুহূর্তের প্রচারণায় পাহাড়ের পাশ ধরে তারা ছুটছে বিভিন্ন জায়গায়, তো নিরাপত্তা ব্যবস্থাটি আসলে কেমন দেখছেন? সেটি প্রার্থীদের পক্ষ থেকেও কি বলা হচ্ছে এবং যারা ভোটার আছেন তাদের কাছে স্বস্তির জায়গা আছে কিনা নিরাপত্তা নিয়ে? ধন্যবাদ। এখন পর্যন্ত প্রার্থীদের পক্ষ থেকে তেমন নিরাপত্তা বিষয়ে তেমন কোনো অভিযোগ করা হয়নি প্রশাসনের থেকে, এবং কি প্রার্থীরাও তেমন এখনো সে ব্যাপারে অভিযোগ করেনি। প্রার্থীরাও তারাই আশাবাদী এবারে নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে হবে, কোনো ঝামেলা হবে। আর প্রশাসন থেকেও গতবারে যে আইন শৃঙ্খলা মিটিং এ বলা হয়েছে যে তারা সর্বোচ্চ চেষ্টা করবে যেন কোনো নিরাপত্তা বিঘ্নিত না হয়। নিশ্চয়ই এনভিল, আমরাও সেটা আশা করছি যে এই নিরাপদ পরিবেশের মধ্য দিয়ে ভোটাররা তাদের ভোটাধিকারটি প্রয়োগ করবে এবং যারা প্রার্থী আছে তারাও এই ভোটকে তাদের একটি গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে মেনে নেবেন। অসংখ্য ধন্যবাদ এনভিল চাকমা আপনাকে, সেই সঙ্গে পার্থ হাসান আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। এই ছিল আজকের আয়োজনে।